কবরের ভিতরে আগুন জ্বলতেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, এই কবরের ভিতরে কবরের মাটি চাপা দিয়েছে। শুধু তাই না, এই কবরের ভিতরে লাশের পায়ের সাথে হাতের সাথে আগুনের দড়ি দিয়া বাঁধে কোদালটা সুন্দর করে কে যেন বাঁধায়া রাখছে। কবরে আগুন দেখা হাজী সাহেবরা তড়িঘড়ি করে কবরটা বন্ধ করে দিয়া মহিলার কাছে গিয়ে বলতেছেন, মা, আমরা তো এই বিপদের মধ্যে পড়েছি, তোমার কোদালটা তো দেওয়ার জন্য চেয়েছিলাম, কবরটা খনন ঠিকই করেছিলাম, কিন্তু কবরটা কে যেন লাশের পায়ের সাথে আর কোদালটা আগুনের শিকল দিয়ে বেঁধে রাখছে, আনতে পারি নাই। একটা কোদাল না রে মা, একটা কোদালের পরিবর্তে তোরে দুইটা কোদালের টাকা দিলাম, আমাদেরকে মাফ কইরা দিস। হজের সফরটা খানায় কাবার মুসাফিরেরা খানায় কাবা তওয়াফ শেষ করে হজের কাজ শেষ করে সবাই যখন আবার বাড়িতে ফিরল, বাড়িতে আইসা ওই যে হাজী সাহেব তার স্ত্রীর কাছে গিয়া সবাই বলতেছে, খবরদার গোপন করবা না, মিথ্যা বলবা না, তোমার স্বামীর কবরের ভিতরে এই অবস্থা দেখছি, এমন কেন হলো, তুমি কিছু জানো নাকি, বলো কি অপরাধ তোমার স্বামী করছে। স্ত্রী ডাক দিয়া কয়, এরে খানায় কাবার মুসাফিরেরা, হাজী সাহেবেরা রে, ওর কবরে তো আগুন জ্বলবেই জ্বলবে, ওরে আমি কত বুঝাইছি, মানুষরে ঠকায়ও না, কিন্তু মানে নাই। জানেননি এই কোদাল দিয়ে মরুভূমির ভিতরে ওর ব্যবসায়িক পার্টনারকে সে নিজে হাতে হত্যা করে মরুভূমির ভিতরে এই কোদাল দিয়ে মাটি খুইরা ওর ব্যবসায়িক পার্টনার রে কবরের ভিতরে রাখছে, মাটির ভিতরে রাখছে, মাটি চাপা দিয়েছে। আর ওই ব্যবসায়িকের পার্টনারের টাকাগুলো লুণ্ঠন করে ওই টাকা দিয়ে ও খানায় কাবার মুসাফির হওয়ার জন্য রওনা হয়েছে। এই জন্যই তো ওর কবরের ভিতরে আগুন জ্বলছে। এইরকমই আরো একটা ঘটনা ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভিতর আনছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করছেন, খানায় কাবার মুসাফিরেরা হজের কাফেলা সবাই মিলে হজ যাইতেছেন, মরুভূমির ভিতরে একজন মারা গেছেন, তার কবর খনন করার জন্য একটা কবর খনন করছে, আর দেখতেছে কবরের ভিতরে সাপ শুয়া রইছে, কবরের ভিতরে সাপ। হাজী সাহেবরা আরো একটা কবর অন্য জায়গায় খনন করলেন, কবর খনন করা শেষ, কিন্তু ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আরো নতুন একটা কবর খুঁড়ছে, সেই কবর খোঁড়া শেষ, কবরের ভিতরে আরো একটা সাপ শুয়া রইছে। হাজী সাহেবেরা দ্বিতীয় কবর শেষ করে তৃতীয় একটা দূরত্ব বজায় রেখে কবর খনন করলো, কবরটা খনন করা শেষ, কিন্তু কবরের ভিতরেও সাপ শুয়া রইছে। হাজী সাহেবরা শুনতে পারছে নিকটবর্তী একটা কাফেলার ভিতরে একজন দামি মানুষ আছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছ থেকে সবচাইতে বেশি ইলম যিনি অর্জন করেছেন, নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কাফেলার কাছে হাজী সাহেবরা চলে গেছেন, চলে যাওয়ার পরে হাজী সাহেবেরা মিলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির প্রিয় কলিজার টুকরা সাহাবী, আমাদের এক পথযাত্রী খানায় কাবার মুসাফির, তার কবরের এই অবস্থা, 3 জায়গায় খনন করেছি, 3 জায়গায় বিশাল বড় অজগর সাপ কবরের ভিতরে শোয়া, কেমনে কি করব বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওর কবর যদি 1টা 2টা 3টা কেন 1000টা কবর খনন করো, 1000টা কবরের ভিতরেই সাপ বের হবে, ওটা ওর সাপ না, ওটা হলো ওর পা, ওরে খবরে ওর ভিতরে নামায় দাও। সফর শেষে যখন হাজী সাহেবরা যার যার মতো নিজের এলাকায় চলে গেলেন, এই মৃত ব্যক্তির স্ত্রীর কাছে শোনা হলো, কেন এমন হলো, তোমার স্বামীর কবরের ভিতরে যেখানেই খনন করি সেখানেই সাপ,
স্ত্রী কথাটাই বলতেছিল, এরে ওর কবরে তো এমনই হওয়ার কথা, কত বুঝাইছি কোনো বুঝ আমার মানে নাই। ও খাদ্যে ভেজাল দিয়েছে, সবজির ভিতর উপরকার সবজি ভালো করছে, মেডিসিন মারছে, ফরমালিন মারছে, পানি দিয়া দিয়া সবজির ওজন বৃদ্ধি করছে। আরও একটা, যেহেতু আমার ভাইয়ের নাম জানি কি বললেন, বাবু ভাই অনেকগুলা টাকা দিছে। বাবু ভাইকে শুধু না এটা বলতেছে, আমি নিজে প্রমাণিত এই জন্য বলতেছি, সিরাজগঞ্জে সলঙ্গা ওইখানে মাছের আড়ত আছে না নাই? মাছের আড়ত, আহারে মাছ শুকায় গেছে, বিক্রি করবে তা করে না। মানুষ আমার মতো মানুষ পাইছে, পানির ভিতরে এরকমভাবে ঢুকে দেয়, মানে কান্তার ভিতরে, পেটের ভিতরে পানি দিয়ে পুরা হয়, হাফ কেজি মাছের ওজন বাইরে যায়। কথা কয় বাবু ভাই কিন্তু এরকম না, ও চিন্তা করেন না যে বাবু ভাই করতেছে, বাবু ভাই ভালো মানুষ, বেজা বাসি বাসে ভালো মানুষ, দেখছেন? এই যে স্ত্রী বলে, ও হাদি সাহেবেরা, ওর কবর তো এমন হবে, খাদ্যের ভিতরে ভেজাল দিত, সবজির ভিতরে পানি দিত, মরা সবজিতে মেডিসিন দিয়ে তাজা বানায়া বিক্রি করত। এত নিষেধ করছি, ও আমার নিষেধ শোনে নাই। ওর কবরে তো সাপ বের হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবীজি আমার কবরকে কঠিন হবে এই জন্য সতর্ক করছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান হবে। কবর আসলে কাউরে ছাড় দেয় না। হাদিসের ভিতর আসছে, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু হলো, নবীজি আমার বলতেছেন, ইহতাজ্জা আরশুর রহমান। আমার কলিজার টুকরা প্রিয় সাহাবীরা শোনো, আমার সাহাবী সাদের মৃত্যুতে মালিকের আরশ হেলে গেছে। আরো আশ্চর্যের বিষয় হলো, সাদের জানাজার নামাজে ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়েছে। আরো আশ্চর্যের বিষয় হলো, সাদের নামাজের জানাজা ইমাম যিনি হয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আশ্চর্যের বিষয় হলো, সকল সাহাবীরা সাদের কবরে মাটি দিয়া যার যার মতো বাড়ির দিকে রওনা হলো, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি সাদের কবরের পাশে দাঁড়ায় আছেন, যায় না। লম্বা সময় দাঁড়ায় আছেন। দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবীজি হঠাৎ করে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবীজি সাদের কবরের পাশ থেকে চিল্লায়া জোরে জোরে আওয়াজ দিয়া তাসবির এই দানাগুলা, তাসবির এই শব্দগুলা পড়তেছেন। লম্বা সময় পরে সাদের কবরের পাশ থেকে আল্লাহর নবীজি যখন চলে আসতেছেন, সাহাবীদের কাছে আসলে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তো এমন কোনোদিন করেন নাই, জীবনে তো অনেক লাশ দাফন করলেন, জানাজা পড়াইলেন, আজকে এমন কেন করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার কলিজার টুকরা প্রিয় সাহাবীরা, আজকে আমার একান্ত আপনজন, একান্ত আমার সন্তান সাদ, ওর মৃত্যুতে আল্লাহর আরশ হেলে গেল। ওর জানাজাতে ৭০,০০০ রহমতের ফেরেশতা, ৭০,০০০ রহমতের ফেরেশতা ওর জানাজায় অংশগ্রহণ করলো। এ সাহাবীরা শোনো, ওর জানাজার নামাজ আমি রহমাতাল লিল আলামিন পড়াইছি, ওর কবরের ভিতরে আমি বাটি দিয়েছি, কিন্তু ওর কবরের পাশ থেকে তোমরা যখন চলে গেলা, এ সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমার কলিজার টুকরা প্রিয় সাহাবীরা শোনো, আমি দেখলাম আমার কলিজার টুকরা সন্তান সাদের মাটির ভিতর রাখছি, এই মাটি কবরটা দুই দিক থেকে সাদের কবরটা দাফানি দিছে রে। আমি আবার চোখ দিয়া
আবার চোখের সামনে আবার সন্তানের কবরের মাটি চাপ দেয়। আমি নবীজি সহ্য করতে পারি নাই। আমি নবীজি সহ্য করতে না পেরে আমি নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েছি। আবার কলিজার টুকরা সাহাবীরা আমার এই তাসবিহ শুনে মালিক এবার কবরকে ধমকি দিছে, শোনস না আমার প্রিয় হাবিব কি বলে, এইবার কবর আযাব দেওয়া বন্ধ করে দিয়েছে। এ ভাই একটু যারা যারা বের হয়েছে, যারা বের হয়েছে তাদের একটু কেউ মাহরুম করবো না, কেউ ফাঁকি দেবো না। 10 টাকা 20 টাকা হলে দেবই রুমালের ভিতরে ইনশাল্লাহ। এখনই দোয়া হবে, দোয়ার আগে ইনশাল্লাহ, দোয়ার আগে কিছু দান করলে দোয়াটা কবুল হয় ভাই। এই জন্য দোয়ার আগে আমরা সবাই কিছু না কিছু 10 টাকা হলেও দেবো, 20 টাকা 50 100 টাকা 500 টাকা 1000 টাকা যা পানি দেবো রুমালের ভিতরে, কিন্তু কমপক্ষে 10 টাকা দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই 10 টাকা কমপক্ষে দেবো। ও ভাই আমি বলতেছিলাম সাদ যার মৃত্যুতে আল্লাহর আরশ হেলে যায়, যার জানাজার ভিতরে 70,000 রহমতের ফেরেশতা, যার জানাজা রহমাতাল লিল আলামিন পড়ায়, যার কবরের পাশে দাঁড়ায় আছে রহমাতাল লিল আলামিন, সেই অবস্থায় সাহাবীর কবরের মাটি তারে ঠেকায় রাখা যায় না। কবরের মাটি দাবানি দেয়, চাবানি দেয়। ও ভাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন? তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আরো একটা ভালো করে বোঝেন যে আগামীকাল, ভাই ভালো করে বোঝেন, আগামীকাল শুক্রবার, ধরেন আজকে আমার এখানে আসছি, এখন বাড়িতেও যেতে পারবো। আগামীকাল শুক্রবার আমার মৃত্যু হবে, আমার আপনার ধরেন মৃত্যু হয়ে যাবে, হতেই পারে, ঠিক কিনা? হতেই তো পারে আগামীকাল আমাদের মৃত্যু হবে। আল্লাহ যদি বলে, শুধুমাত্র যদি বলে এটা, তো 70-80 বছরের কোনো হিসাব আমার লাগবে না। গতকাল আজকে মরছো, গতকালের একদিনের হিসাব দিয়া আজকে জান্নাতে চলে যাও, উপায় আছে? এখানে এমনও ব্যক্তি আছে আজকের ইশাও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আসরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, ফজরও পড়ে নাই। কথা কন? যদিও আবার পড়ছে, যদি কয় আল্লাহ পড়ছি, কয় কেমনে পড়ছো? তুমি কি সোজা হয়ে ঠিক মতো দাঁড়াইছিলা? তুমি কি সূরা কিরাতগুলো ঠিক মতো পড়ছিলা? তুমি কি রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম ঠিক মতো পড়ছিলা? তুমি কি সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছিলা? ঠিক মতো পড়ছিলা কিনা? হিসাব দেওয়ার উপায় আছে কি? এই জন্য আমরা 60-70-80 বছর হয়ে গেছে পর্যন্ত আমাদের নামাজ ঠিক করতে পারি নাই। আমাদের নামাজ ঠিক করতে হবে। সূরা ফাতিহা ঠিক করতে পারি নাই, 2-4টা সূরা ঠিক করতে পারি নাই। এটা হতভাগা আমরা। ইনশাআল্লাহ বয়স হয়েছে, তাতে কি, কমপক্ষে ইমাম সাহেবের কাছে গিয়ে বসে ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো রেখে সূরা ফাতিহা শিখবো, নামাজটা শিখবো, 2-4টা সূরা যা লাগে কমপক্ষে 4টা সূরা শিখবো ইনশাআল্লাহ। নাকি সবাই পালে শুধু ইমাম সাহেবকে কিভাবে বাস দেওয়া যায় সেই চিন্তা ভাবনা? কথা বলেন, ইমামকে বাস দিবেন না কিভাবে সাথে সম্পর্ক ভালো রাখবেন? সম্পর্ক ভালো রাখবেন ইনশাআল্লাহ। সামনে 12 তারিখে আমাদের সামনে একটা কঠিন দিন আসছে, ঠিক না ভাই? তাওরাত কিতাবের হাফেজ উনি হলো কাবে আহবার। উনি রাসূল পাইছিলেন কিন্তু কালেমা পড়েন না। উনি আবু বকর পাইছে কিন্তু কালেমা পড়েন না। সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই তাওরাত কিতাবের হাফেজ। এই যে কোরআন, আমাদের কোরআন, ভাই খেয়াল, 10 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। এই যে কোরআন, এই কোরআনটা 114টা সূরা সংবলিত একটা কোরআন। বুঝতেছেন কথা? 114 সূরা সংবলিত কোরআন। আর তাওরাত কিতাবের সূরা কয়টা জানেন? তাওরাত কিতাবের সূরা হলো 1000টা। তাহলে ছোট না বড়? আরো একটু শুনে বলে, কোরআনের সবচাইতে ছোট সূরা যেটা, এটা 3 আয়াত বিশিষ্ট। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াতেই একটা সূরা শেষ। আর তাওরাত কিতাবের যেটা সবচাইতে ছোট সূরা, ওই সূরাতেও 1000 আয়াত। সুবহানাল্লাহ বললেন না? আল্লামা সাউবি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে আর এই কোরআনের আয়াতগুলা কেমন?
একটা হরফ একটা আয়াত, তিনটা হরফে একটা আয়াত, চারটা হরফে একটা আয়াত, পাঁচটা হরফে একটা আয়াত, নুন একটা আয়াত, কফ একটা আয়াত, আলিফ লাম মিম একটা আয়াত। কিন্তু তাওরাত কিতাবের সবচাইতে ছোট আয়াত যেটা, এটাও ইমাম সাউবি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এটাও 1000 কালিমা দিয়ে গঠিত, মানে 1000 শব্দ দিয়ে গঠিত। এটা ছোট ছোট আয়াত। তবে খুশির সংবাদ হলো, খুশির বিষয় হলো, এত বড় তাওরাত একদানি পাল্লার একটাই, এক পাল্লায়, আর এই কোরআনের একটা হরফ এক পাল্লায়। আল্লাহর কসম, ইমাম সাউবি বলে এই কোরআনের একটা হরফ যেই পাল্লায় রাখছে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। ওই তাওরাতের হাফেজ, এত বড় বিশাল কিতাবের হাফেজ আরো একজন ছিলেন, আল্লামা জায়েদ। আল্লামা জায়েদ উনিও ওই তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তো আল্লামা জায়েদ উনি ওনার ধনী ছিলেন, তো ওনার কাছে নবীজি একদিন ওনার কাছ থেকে কিছু খেজুর ধার নিছে। এদিক এদিক খিচুড়ি হয়ে গেছে, আমি শুনছি, একটু এদিকে। এই যে ওই আল্লামা জায়েদের কাছ থেকে নবীজি খেজুর ধার নিছে, খেজুর ধার নিছে। এই খেজুর ধার নিছে, বলছে কবে দিবেন? 3 মাস পরে দেব। ধরেন কয় তারিখ? 1 তারিখ। ধরেন 1 তারিখ, বলে 1 তারিখে দেব। 3 মাস পরে 1 তারিখে খেজুর দেব। এই মিটায়া খেজুর নিয়ে নবীজি অন্য এক গোত্রের ভিতর দান করে দিছে, ধার নিয়ে দান করছে। 3 মাস পার না হওয়ার আগেই, 1 তারিখ আসার কয়েকদিন আগেই নবীজি একদিন ওমর, আবু বকর, বিশেষ বিশেষ সাহাবীদেরকে নিয়ে একটা জানাজার নামাজ থেকে বাড়ির দিকে আসতেছেন। রাস্তার ভিতরে জায়েদ থাইমা নবীজির কলার টেনে ধরছে, নবীজির কলার ধরছে। কলার ধইরা ডাক দেয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আমি জানি তোমাদের গোষ্ঠীকে আমি চিনি, তোমরা শুধু মানুষের কাছ থেকে নাও, কাউরে তোমরা তো দাও না, আমি চিনি। নাউজুবিল্লাহ, নবীজি কাউরে দেয় না। কথা কন, নবীজি কেমন দেনেওয়ালা, শুধু নেয় না, সাইয়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। লম্বা কথা, নবীজি আমার হিজরত করবেন। ওই রাত্রিতে নবীজির ঘরের চতুর্দিক দিয়ে অস্ত্র শস্ত্র সুসজ্জিত অস্ত্র নিয়ে, তরবারি খোলা তরবারি নিয়ে, ওই মক্কার বড় বড় লিডারেরা, তাগড়া জওয়ানেরা তরবারি একেবারেই সুন্দর পজিশন করে করে নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে আসে। ঠিক ওই সময় আল্লাহর নবী নবীজির বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন, আর বলতেছেন, আলী রে, এই যে এটা হলো অমুকের আমানত, এটা হলো অমুকের আমানত, এটা অমুকের আমানত। আমি মদিনায় হিজরত করব, আর আমানতগুলো যদি আমি না দিয়ে যাই, তাহলে কালকেই মক্কার কাফেরেরা বিভিন্ন উপহাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। এই যে আমি চলে যাবার পরে আগামীকাল সকালে অবশ্যই আমানতদারদের কাছে আমানত বুঝাইয়া দিয়া দিবা। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে যতগুলো রাত পেয়েছি, আমার হায়াতে যতগুলো রাত পেয়েছি, একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমাইতে পারি নাই, কিন্তু নবীজি আমারে দায়িত্ব দিয়া তার বেড়ের উপরে ঘুমাইতে দিছেন। আজকের এই রাতটা আমি আলী সবচাইতে নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। পারবেন আপনারা? চতুর্দিক দিয়ে শত্রু তরবারি নিয়ে রেডি আছে, আর আপনি সেখানে ঘুমাইতে পারবেন? তো আলী বলতেছেন, আমি খুব নিশ্চিন্তে ঘুমাইছি। তা জিজ্ঞাসা করছে, কেন? তাই নবীজি আমানত রেখে গেছে, দায়িত্ব দিয়ে গেছে। নবীজির এই জিম্মা পালন না হওয়া পর্যন্ত আমার বিশ্বাস আজকের রাতে আজরাইল আমার কাছে আসবে না। এই জন্য আছে তো রবিউল ভাই কই, আর্মির চাকরি আছে না গেছে? ভাই আছে, সাবেক, তাও তো মেলা টাকা পাইছেন।
মাশাআল্লাহ। ও দেখছেন। আচ্ছা, আরেকটু পার্টি ভাই শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্তে ঘুমাইছি এই রাত্রিতে। হ্যাঁ লেখেন, আরো দেব ইনশাআল্লাহ। এই শোনেন ভাই, এই কথাটা বলতেছিলাম, নবীজি বিপদের সম্মুখীন হওয়ার, বিপদের মধ্যেও মানুষকে দেয়, তার কাছ থেকে নেয় না। তো যায়েদ নবীজির কলার ধরছে, মনে আছে? নবীজির কলার ধরে কয়, শুনছি জানি তোমরা শুধু নাও, দাও না, এই আমার তা তাড়াতাড়ি করে এখনই দিয়ে দাও। কন্ত কার সামনে বলতেছে? সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। এই খেয়াল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির কলার ধরছে। সাহস কম না বেশি? ওমর এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী, সাহসী এবং জেদি বা রাগী সাহাবী ছিলেন। বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের মতো সাহসী বীর এই পৃথিবীতে একটাও জন্ম নেন নাই। বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সামনে কলার ধরছে। আবু বকর তো নরম মানুষ, সেটা চুপই আছে, তো ওমর তো চুপ থাকতে পারে না। ওমর নিজের মাজা কোমর থেকে তরবারিটা বের করছে, বের করে পজিশন, এখনই মারবে, কিন্তু মারবে তো পাশে তো নেতা আছে। বলেন, নেতা আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি বের করে নেতার দিকে তাকায় আছেন। অর্ডার দিবে তো যায়েদের কাল্লার গর্দানে রাখা হবে না। আমাদের মতো নেতা যদি আমরা হইতাম, তাইলে বলতাম কি, যাক সামসা একটা পাইছি রে, বলার আগে কাজ, ঠিক কিনা? কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীজি ওমরকে ডাক দিয়া কয়, ওমর, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমারে কে দিল? আমার সামনে আমার মেহমানকে তরবারি বের করে দেখাও। সুবহানাল্লাহ কয় না? আরে ওমর, এত বড় সাহস তোমাকে কে দিল? আমার সামনে আমার মেহমানের তরবারি দেখাও। এত বড় সাহস তোমারে কে দিল? এটা আমারে কলার ধরছে আমার মোহাব্বতে। যে কলার ধরছে যায়েদের কাল্লাটা ফালাইতে চাও, এটা আমার মোহাব্বত না। ডাক্তার আব্দুল হাই উসওয়াতুল হাসানার ভিতরে লিখছেন, এটা আমার মোহাব্বত না রে। আমার মোহাব্বত হলো, আমারে যদি ভালোবাসো তাহলে আল্লাহ তোমার খেজুরের বাগানের ভিতরে এই বছর এত বরকত দিয়েছে, বিগত সময় এরকম বরকত আল্লাহ দেয় নাই। এরে ওমর, যদি সত্যি তুমি আমারে মোহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমার পাওনাদার রে তরবারি দিয়ে আঘাত না করে আমার পাওনাদারের এই পাওনাদার তোমার বাগানের খেজুর দিয়া পূরণ করে দিয়া দাও। নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে তরবারি পড়ে গেছেন। যায়েদের হাতটা নবীজির সামনে আবু ওমর ধরলেন, ধরে টেনে টেনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোডাউনে নিয়ে গেলেন। বলে, কত মন খেজুর তোমার কাছ থেকে নবী নিছে বলো? কয়, একটা রিওয়ায়াত আছে 7 মন, একটা রিওয়ায়াত আছে 3 মন, আরো এক জায়গায় আছে 11 মন। হয়তো 11 মন বেশি এটা প্রাধান্য দেওয়া হয়েছে। 11 মনের কথা বলছে আল্লাহ নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদিনা ওমর। 11 মন খেজুর দিতেছেন। এদিক থেকে নবী আমার ডাক দিয়া কয়, ওমর রে, আমার সামনে আমার মেহমানকে তরবারি বের করছো, সে ভয় পাইছে। ওমর তরবারি বার করছে, ভয় পাওয়ার কথা কিরা বলেন? ওমর ভয় পাইছে। এই ভয় দেখানোর জন্য তোমার কাছে আরো 2 মন খেজুর জরিমানা হয়ে গেছে। কোন দল করবেন? দল করলেন নাকি? যদি আইনুল এমন করতো, ভিপি আইনুল এমন করতো, কি করতেন আপনি? এই কোটা এই দল আমি করবো, দল নেতার জন্য কাজ করি, আর নেতা আমার উপর জরিমানা করে, করতেন? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার 11 মন দিলেন, 2 মন জরিমানা সহ 13 মন খেজুর দিয়ে দিলেন। যায়েদ চলে যায়। পিছন দিক থেকে যায়েদকে ডাক দেয়া কয়, ভাই, খেজুর নিলা বুঝলাম, কিন্তু তোমার নামটা একটু বইলা যাও। আমার নাম যায়েদ। কয়, কোন যায়েদ? কয়, অমুক মহল্লায় বাড়ি। কয়, তুমি আল্লামা যায়েদ নাকি? কয়, হ্যাঁ। তুমি তাওরাত কিতাবের হাফেজ? বলে, হ্যাঁ, আমি তাওরাত কিতাবের হাফেজ যায়েদ। কয়, ভাই, তুমি তাওরাত কিতাবের হাফেজ যায়েদ? কয়, হ্যাঁ। তুমি আল্লামা যায়েদ? বলে, হ্যাঁ, আমি আল্লামা যায়েদ।
তুমি না তাওরাত কিতাব পড়ো? কয় হ্যাঁ পড়ি তো। তাওরাত কিতাবের ভিতর কি নবীর প্রশংসা পাও নাই? কয় তাতে তাওরাত কিতাব পড়া তুমি নবীর কলার ধরলা কেমনে? জায়েদ কয় ওমর তাওরাত কিতাব পড়া এসেই তো নবীর কলার ধরছে। সুবহানাল্লাহ। কয় তাওরাত মাত্র পড়াই তো নবীর কলার ধরছে। কয় মানে? কয় তাওরাতে মাত্র পড়ে আসছি যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীর চাইতে কোটি গুণ বেশি ধৈর্য দিয়া আল্লাহ তার নবীকে পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই নবীর ধৈর্য পরীক্ষা করার জন্য কলার ধরছে। আমার ডাক দিয়া কয় আরে আল্লাহ বাজায়েত পরীক্ষায় নবী পাস নাকি? কয় পাস তো পাস, 100তে 100, কম দেওয়ার সুযোগ নাই। এ জায়েদ আবার কই যাও? আরো কি নবীরে পরীক্ষা করবা নাকি বলো? জায়েদ কয় পরীক্ষা করার টাইম আর নাই, এই খেজুর নিয়া যাই নবীজির সামনে রাইখা হাত ধইরা কালিমা পইরা মুসলমান হইয়া সমস্ত খেজুর নবীজির পায়ে দান কইরা দিমু।